সন্তানকে কাপড় চোপড়, খাদ্য খাবার ও টাকা পয়সা ইত্যাদি প্রদান করা সম্পর্কে কতিপয় নীতি। সন্তানকে কাপড় চোপড় দিবে, তাদেরকে মালিক বানানোর নিয়াতে নয়, বরং তারা শুধু ব্যবহার করবে এই নিয়াতে মালিক নিজে থাকবে। কেননা অপ্রাপ্ত বয়স্ক সন্তান যার মালিক হয়ে যায় সেটা আর কাউকে দেয়া যায় না। নিজে মালিক থাকলে পুরাতন হওয়ার পর অন্য কাউকে দিয়ে দেয়া যাবে। ছোট হলে ছোট ছেলে মেয়েরা যার মালিক হয়ে যায় তা অন্য কাউকে একেবারে দিয়ে দেয়া বা কর্যস্বরূপ দেওয়াও জায়েজ নয়। ছোট ছেলে মেয়েকে দেখে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবরা যে টাকা দিয়ে থাকে পিতামাতাই তার মালিক। অবশ্য যদি কেউ স্পষ্টতই বাচ্চাকে দেয়া উদ্দেশ্য বলে উল্লেখ করে বা বাচ্চার ব্যবহারের জিনিস দেয় তাহলে বাচ্চাই তার মালিক। প্রাপ্তবয়স্কদের জন্য যে পোশাক ব্যবহার করা নিষিদ্ধ, অপ্রাপ্ত বয়স্কদেরকেও সেরূপ পোশাক প্রদান করা নিষিদ্ধ। ছেলেদেরকে সাদা পোশাক পরিধান করার প্রতি উদ্বুদ্ধ করবে এবং রং চঙের পোশাকের প্রতি অনুৎসাহিত করবে, এই বলে যে এরূপ পোশাক মেইলি পোশাক, তুমি মাশাআল্লাহ পুরুষ ছেলে ইত্যাদি। সন্তানকে খাদ্য খাবার প্রদানের বিষয়ে পূর্বে শিশুদের স্বাস্থ্যগত পরিচর্যা শীর্ষক অধ্যায়ে আরও আলোচনা করা হয়েছে। সন্তানকে অতিরিক্ত বিলাসী খাদ্য খাবার ও বিলাসী পোশাক প্রদান করবে না, এতে তাদের অভ্যাস খারাপ হয়ে যাবে। সন্তানদেরকে অবৈধ বস্তু ক্রয়ের জন্য টাকা পয়সা প্রদান করা জায়েজ নয়, যেমন পটকা ও আতশবাজি ক্রয়ের জন্য। সব সন্তানকেই একই মানের জিনিস ও কাপড় চোপড় দেয়া কর্তব্য, বিনা কারণে বৈষম্য করা মাকরুহ। সন্তানদেরকে টাকা পয়সা, জায়গা জমি ইত্যাদি হাদিয়া দিলে সকলকে সমান দেয়া কর্তব্য এবং উত্তম। তবে কোনো সন্তান যদি তালেবে ইলম হয়, দিনের খাদেম হয় বা উপার্জনে অক্ষম হয়, তাহলে তাকে কিছু বেশি দেয়া হলে তাতে কোনো দোষ নেই। সন্তানদের যদি নিজস্ব সম্পদ থাকে তাহলে তার ভরণ পোষণ ও ব্যয়ভার তার সম্পদ থেকে হতে পারে। এমত অবস্থায় পিতামাতার উপর উক্ত সন্তানের ভরণ পোষণ ও ব্যয়ভার বহন করা ওয়াজিব নয়। অনুরূপভাবে সন্তান বালেগ এবং উপার্জন করতে সক্ষম হলে তার ভরণ পোষণও আইনত পিতামাতার উপর ওয়াজিব নয়। আর সন্তান যদি নাবালেগ হয় এবং তার নিজস্ব কোনো সম্পদ না থাকে কিংবা বালেগ হলেও সে আয় উপার্জন করতে সক্ষম না হয় এবং তার নিজস্ব সম্পদ না থাকে, এমত অবস্থায় পিতা জীবিত থাকলে উক্ত সন্তানের ভরণ পোষণ শুধু পিতা মাতার উপর ওয়াজিব, মাতার উপর ওয়াজিব নয়। আর পিতা জীবিত না থাকলে মাতার উপর ওয়াজিব এবং রক্ত সম্পর্কের নিকট আত্মীয় থাকলে সকলের উপর এ দায়িত্ব বন্টিত হবে।